নমস্কার বন্ধুরা, আজ এই যে কক মুরগি নিয়ে আসলাম। এই কক মুরগি রান্না করব। তো কেটে নেব, গোটাই করব। গোটাই নিয়ে এসেছি, কেটে নেব। দেখুন কীভাবে কী কাটি। এখানে নিয়ে এসেছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে আর টমেটো কুচি। আমি মাংস রান্না করার জন্য ফ্যাসাই করে নেব মিক্সারে। মাংসটারে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে আমি বেশি বড় পিস করলাম না, মিডিয়াম সাইজের যে পিস করেছি। তো এখন আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব একসাথে। তো এই যে আলু কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। এখানে আমি ছোট বড় আলু নিয়ে নিলাম। ছোট আলুগুলো গোটা গোটা দিছি, বড় আলুটা একটু কেটে নিছি। এবারে যে মশলা বাটা, মশলাটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম সব মশলা। এবারে পরিমাণ মতো নুন দেব, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দেব সরিষার তেল। এখন আমি সব মশলা দিয়ে দিলাম, হলুদ, নুন, যা যা লাগে, গোলমরিচের গুঁড়ো, বাটা মশলা, সব মশলা মিলিয়ে নেব। তেল তুল দিয়ে সব কিছু দিয়ে ভালো করে একদম মেখে নেব। ছোট বড় আলু কাটা, বড় আলুটাকে একটা পিস দিছি আর ছোট আলুটা আমি গোটা দিছি। দুই রকমের আলু দিলাম। আর একটু তেল দেব। এখানে আমি সরিষার তেলই ব্যবহার করব। ভালো করে মেখে নেব। তো ভালো করে মাখানো হয়ে গেছে। টমেটোর সস মাসে তো আমি সব ম্যারিনেট করে নিছি একসাথে। তো চলুন উনানের কাছে। তো কড়াইতে আমি তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, তো তেল ঢেলে দিলাম। তেলটা একটু গরম হবে। গরম হয়ে গেছে, তেজপাতা, দুটো সাদা জিরা দিয়ে দিলাম আর চুই জাল কেটে রেখেছিলাম, চুই জাল দিয়ে দিলাম। একটু ভেজে নেব। সব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটার ভিতরে ঢেলে দেব। একসাথে সব মেখে রেখে নিলাম। তো ঢেলে দিলাম সব এর ভিতরে। দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এটা তো বেশির মতনই হয়ে গেছে, একটু টাইম লাগবে। জট করে হবে না, একটু টাইম লাগবে। পোলট্রি হলে এতক্ষণ হয়ে যেত। এটা দেশে পোষা, পাশের এক জায়গায় এক বাড়িতে পোষে, এইখান থেকে কিনে নিয়ে আইছি। কেটে দেশির মতনই খুব স্বাদ। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কষানোতেই মাংসর স্বাদটা বেরোয়। আর একদম প্লেনভাবে রান্না, ঘরোয়াভাবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা ছেড়ে দিছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখছেন? দুর্দান্ত একটা কালার এসছে, খুব সুন্দর কালার। হাতের মশলা করার রান্নাটার স্বাদই অন্যরকম। তো আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। একটু জলটা বেশি দেব, কারণ এই মাংসটা সেদ্ধ হইতে একটু দেরি লাগবে। তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তখন ধরে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। বিভিন্ন রকমের তো খাওয়া যায়, দই দিয়ে ম্যারিনেট করে, তারপরে দিয়ে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে। এক একদিন এক এক রকমের রান্না করে খেতে হয়। এরকম একদিন রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগে। আমি তো দই, লেবুর রস কিছুই দিলাম না, শুধু টমেটো মিক্সচার করে দিলাম মশলার সঙ্গে। প্রায় হয়ে এসছে, নামিয়ে নেব বাদেই। তো সম্পূর্ণ হয়ে গেছে। এই দেখুন মাংস গলে গেছে, সব কিছু গলে গেছে।
এখন নামানোর আগে একটুখানি গরম মশলা দেবো। আর এই কক মুরগি যখন আপনারা রান্না করবেন, যদি গ্যাসে রান্না করেন তাহলে আপনারা প্রেশারে রান্না করবেন, আর যদি কাঠে রান্না করেন তাহলে এরকম আমার মতন কড়াইতে রান্না করবেন, গলে যাবে। আর নয়তো গ্যাসে এরকমভাবে রান্না করতে পারবেন না, চলবে না। মাংসতে বিশাল জাল খায়, খাসির মাংসের জন্য শক্ত এই মাংসটা। নামিয়ে নেব, নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি, নমস্কার, দেখা হবে আগামী ভিডিওতে। এই দেখেন খাচ্ছে আমার দুটো বাবু, খাচ্ছে এই দেশি মুরগির মাংস, খুবই সুস্বাদু হয়েছে। আপনারা এরকম রান্না করে খাবেন বন্ধুরা, ভালো হয়েছে।